গাজা ও রাফায় ইসরায়েলি বর্বরচিত হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনি মানুষদের প্রতি সংহতি জানিয়ে বিএনপির আয়োজিত প্রতিবাদ এবং সংহতি যে র্যালিটি শুরু করার কথা ছিল বেলা 4টায়, সেটি কিন্তু এখন শুরু হচ্ছে এবং প্রায় 5টা নাগাদ কিন্তু সেটি শুরু হয়ে যাচ্ছে। এবং এই মুহূর্তে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে সেটি শুরু হচ্ছে এবং শুরুতেই কিন্তু কিছুক্ষণ আগে এক সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে এবং সেখানে কিন্তু বক্তব্য দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা যেটি বলছিলেন যে যেই বর্বরচিত হামলা হচ্ছে সেই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে বিএনপি। পাশাপাশি যেই আরব বিশ্ব রয়েছেন, আরব মুসলিম বিশ্বদেরকে দ্রুত সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, এই যে সমাবেশ র্যালির আগে কিন্তু সংক্ষিপ্ত কে একদম ধ্বংস করে দেবে ইসরায়েলি বাহিনী। এছাড়াও ইসরায়েলি বাহিনীকে যারা সমর্থন যোগাচ্ছেন সেই সকল দেশকে এবং রাষ্ট্রগুলোকে তারা দ্রুত সময়ে তাদের এই সহযোগিতা বন্ধের সেই রাষ্ট্রগুলোকে দ্রুত সময়ের মধ্যে তাদের সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ। আপনাদের যদি জানিয়ে রাখি, গাজা এবং রাফায় ইসরায়েলি হামলার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিএনপির এই প্রতিবাদ এবং সংহতি র্যালি কিন্তু শুরু হয়েছে এবং কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই র্যালিটি শুরু হয়েছে। এবং যারা আসলে বয়স্করা রয়েছেন, বয়স্ক নেতৃবৃন্দরা কিন্তু একটি ট্রাকে রয়েছেন, এছাড়া কিন্তু সামনে রয়েছেন বিএনপির এবং সহযোগী সংগঠনগুলোর নেতৃবৃন্দরা। এতে কিন্তু শুধুমাত্র বিএনপি নেতৃবৃন্দরাই অংশগ্রহণ করেনি, এতে যুক্ত হয়েছেন স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল সহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনগুলোর নেতৃবৃন্দরাও। নাইটেঙ্গেল মোড় থেকে কিন্তু র্যালিটির মধ্যেই শুরু হয়েছে এবং সেখানে কিন্তু মহিলা দলের শুরুতেই কিন্তু রয়েছে মহিলা দলের নেতৃবৃন্দরা, এরপরে রয়েছেন ছাত্র দলের নেতৃবৃন্দ এবং ধাপে ধাপে কিন্তু বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন এবং তারা কিন্তু সেই র্যালিতে কিন্তু ইতিমধ্যেই অবস্থান নিয়েছেন এবং তারা ফিলিস্তিনের পতাকা হাতে কিন্তু তাদের এই অবস্থান জানান দিচ্ছেন। একই সাথে তারা বলছিলেন বিএনপি সবসময় নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে ছিল এবং যে বিষয়ে তারা বলছিলেন সাবেক প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমানও কিন্তু তার সময়ে কার্যকরী পদক্ষেপ নিয়েছিলেন এবং স্বাধীনতা দিবসে কিন্তু ফিলিস্তিনি মুক্তিকামী যে নেতা রয়েছেন ইয়াসির আরাফাত, তাকে কিন্তু আমন্ত্রণ জানিয়েছেন। সেই বিষয়টি কিন্তু বক্তারা বারবার উল্লেখ করছিলেন। একই সাথে তারা বলছিলেন দ্রুত সময়ের মধ্যে ইসরায়েলি এই হামলার বন্ধ করার আহ্বান তারা জানিয়েছেন। একই সাথে তারা বলছিলেন যারা ইসরায়েলকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করছেন সেই রাষ্ট্রগুলো যেন তাদের এই সহযোগিতা দ্রুত সময়ের মধ্যে বন্ধ করেন এবং ফিলিস্তিনি সাধারণ মানুষ যারা নিহত হচ্ছেন সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন, তারা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, এই যে প্রতিবাদ এবং সংহতি র্যালি তার শুরুতেই কিন্তু রয়েছেন বিএনপির বিভিন্ন পর্যায়ে এবং বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনগুলোর নেতৃবৃন্দরা এবং তাদের কিন্তু যে বিভিন্ন প্ল্যাকার্ড ফেস্টুন হাতে নিয়ে কিন্তু তারা অবস্থান করছেন তাদের বিভিন্ন স্থানে। আমরা জানি রাখি নয়াপল্টন কিন্তু এই মুহূর্তে বিএনপি যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের কিন্তু মুখরিত অবস্থান করছে এবং তারা কিন্তু মাথায় ফিলিস্তিনের পতাকা, একই সাথে তারা হাতে ফিলিস্তিনের পতাকা নিয়ে অবস্থান নিয়েছেন। এছাড়াও কিন্তু তারা ফ্রি প্যালেস্টাইন বলে কিন্তু স্লোগানও দিচ্ছিলেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, আজকের এই সংহতি র্যালির শুরুতে সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে, তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি কিন্তু তার বক্তব্য প্রদান করেছেন এবং তার পরপরই কিন্তু শুরু হয়ে র্যালিটি।
দর্শক আপনাদের যদি দেখাই, আমরা দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু বিএনপির যে সহযোগী সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু তাদের র্যালি এবং ব্যানার পোস্টার নিয়ে কিন্তু তারা রাস্তার মাঝে দাঁড়িয়ে আছেন। এই মুহূর্তে যে ট্রাকটিতে করে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দরা আসছেন তাদেরকে তারা শুরুতে যাওয়ার জন্য কিন্তু পথ ইতিমধ্যেই করে দিয়েছেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, নয়াপল্টন থেকে শুরু হওয়া এই র্যালিটি কিন্তু শান্তিনগর মোড় হয়ে মালিবাগ মোড় হয়ে মগবাজার হয়ে বাংলা মোড় হয়ে তারপর শেষ হবে সোনারগাঁও মোড়ের সামনে কিন্তু শেষ হবে, সেই বিষয়ে কিন্তু জানাচ্ছিলেন কয়েকজন কিন্তু হাতে শিশুদের প্রতীকী শিশু নিয়ে কিন্তু এবং রক্তাক্ত সেই কাফন পরিহিত শিশুদের নিয়ে কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছিলেন। সেই প্রতিবাদ সমাবেশটি কিন্তু ঢাকার পাশাপাশি দেশের সকল মহানগরে কিন্তু একই সময়ে আয়োজিত হয়েছে এবং সেখানে কিন্তু নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, ইসরায়েলি বাহিনীর বর্বরচিত এই হামলার প্রতিবাদ জানিয়ে বিএনপির আয়োজিত এই সংহতি এবং প্রতিবাদ র্যালি কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে এবং কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে কিন্তু শুরু করেছেন এবং এখানে কিন্তু একটি ট্রাকে করে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, পিন্টু, আব্দুল সালাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন। এছাড়া কিন্তু ইসরায়েলি পণ্যের বয়কট ডাক দিচ্ছেন তারা। কিন্তু এগিয়ে যাচ্ছে নয়াপল্টনের মোড়ের, নয়াপল্টন থেকে কিন্তু এগিয়ে যাচ্ছেন
নয়াপল্টন থেকে কিন্তু যেই র্যালির যেই নাইটিঙ্গেল মোড় হয়ে শান্তিনগর মোড় এবং তার পরবর্তী সময়ে কিন্তু রয়েছে মালিবাগ মোড় হয়ে মগবাজার মোড় হয়ে কিন্তু বাংলা মোটর মোড় গিয়ে তারপর তারা সবাই চলে যাবেন সোনারগাঁ মোড়ে গিয়ে কিন্তু শেষ হবে আজকের বিএনপির এই প্রতিবাদ এবং সংহতি র্যালি।